আজকে পুরান ঢাকার মুরব্বীরা যারা আছেন এখানে স্টেজে আছেন, ব্যবসায়ী ভাইরা, সবাইকে নিয়ে আমরা পুরান ঢাকায় একটা যে সুন্দর একটা প্রোগ্রাম কাশিদা প্রোগ্রামটা করেছি। এটা আমরা প্রতি বছর যেন এটা করতে পারি। পুরান ঢাকা ঐতিহ্যকে আমি ধরে রাখবো। বিশেষ করে আমাদের মোতালেব ভাই ঈদের পরের দিন একটা ঈদ পূর্ণমণি মিছিল হবে, আনন্দ মিছিল, ঈদ আনন্দ মিছিল। সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। পুরান ঢাকার ঐতিহ্য যার পুরনো জিনিস আছে নিয়ে সেদিন হাজির হবেন। আর আমি বাসের ভাইকে ধন্যবাদ জানাবো, বাসের ভাই গ্রুপকে, এবং যারা আজকে জাজমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। যারা এটাকে সুন্দর প্রোগ্রাম করার জন্য উপস্থিত যারা আছেন ওখানে, ওদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে এদিকে ধন্যবাদ জানাই। আপনি এই আমাদের নির্বাচনের পর এই প্রথম একটা সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি গেট টুগেদারের মতন। সবাই একটু আনন্দ হলেও পেয়েছেন, এটা আমি চেষ্টা করব। আজকে বারাত ভাই, সিরাজ ভাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের একটা সুন্দর এই জায়গা আমাকে ব্যবহার করার জন্য দিয়েছে, সবারই উপকার হচ্ছে, সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। এখানে আমাদের ব্যবসায়ী নিজাম ভাই আছেন, ব্যবসায়ী আমাদের সিরাজ ভাই আছেন, আমাদের বড় ভাই মোশাররফ হোসেন খোকন ভাই আছেন, এখানে আমাদের ফারুক ভাই আছেন, বাদনতলী বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত, আমাদের এখানে নেতৃবৃন্দ, সবাইকে আমি আবার সামনে দেখি কি করা যায়, আবার একটা নতুন কোনো প্রোগ্রাম করতে পারি কিনা। আমি তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আমি ওকে ধন্যবাদ দিই এই ধরনের একটি আয়োজন করার জন্য। আর আমি যেটা সাংবাদিকদেরকেও বলছিলাম, আসলে নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে মহান। কারণ আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমার ভাষা, আমার সংস্কৃতি। কাজেই পুরনো ঢাকার এই যে কৃষ্টি, যেটা আজকে মনে পড়ে গেল, পুরনো ঢাকা না, এটা পুরো ঢাকাতেই ছিল। যে আজকে এইভাবে ভোর রাত্রে, সে সময় তো আর রেডিও টেলিভিশনে জাগানো হতো না, এইভাবে কাশিদা গিয়ে একটা হ্যাজাক লাইট জ্বালায় দেখা যেত পুরো এলাকা ঘুরতো, এবং সে সময় সবাইকে ঘুম থেকে জাগাইতো। যেটা শেষ, যেটা যেখানে কাশিদাটা গাইলো, অ্যাকচুয়ালি মিনিংফুল ছিল সেটা। তা আমি ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আমাদের এই সমস্ত জিনিসগুলো আরও তুলে ধরতে হবে। এবং আমি তো এর আগেও বলেছি যে আজকে ঢাকার সমিতিকে বলেছি যে আপনাদের ওই ঐতিহ্যগুলো, ঢাকার ঐতিহ্যই যদি ধারণ না থাকে তাহলে ঢাকা থাকবে কোত্থেকে, তাই না? তো ঢাকাকে আবার জাগাইতে হবে। ঢাকার ঘোড়ার গাড়ি, তাই না, জাগাইতে হবে। ঢাকার ঈদের যে অনুষ্ঠান, ঈদের যে আয়োজন, এগুলো করতে হবে। নৌকা বাইচ করতে হবে, গুড্ডি প্রতিযোগিতা করতে হবে। এই সমস্ত সব যেগুলো হারিয়ে গেছে আজকে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের যে এমপি, আজকে আপনাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই, সে তার মধ্যে এই অনুপ্রেরণাগুলো আছে। তাকে যদি আপনারা সবাই আরও উৎসাহ দেন, নিশ্চয়ই সে আরও অনেক অনেক কিছু করবে, এবং আমি তার পাশে থাকবো। আমি শুধু এটা বলতে পারি, আজকে এই রাত জেগে যে আমরা অনুষ্ঠানটা দেখলাম, কি ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে ইনশাল্লাহ। তো এইটাই তো মনের একটা খোরাক। আমি এখানে আমাদের অনেক মহিলা মা বোনেরাও ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা ব্যবসায় নিয়োজিত হবে, কিন্তু সারা রাত এখানে কষ্ট করে অনেকেই ছিল, মুরব্বী, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ইনশাল্লাহ আগামীতে আবার কি কাওয়ালি টাওয়ালি হবে নাকি? ইনশাল্লাহ হবে। তারপরে এগুলো দিয়ে, কারণ সব কাজে কর্ম থাকতে হবে, মনটাকে ফ্রেশ রাখতে হলে একটু উৎসবও করতে হয়, আনন্দও করতে হয়। এগুলো মনের খোরাক, এবং এগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে, তাই না? আজকে যেগুলো শুনলাম প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু শিক্ষণীয় আছে। এটাই বলতে চাই যে কাশিদা প্রোগ্রামটা যদি আমরা এটা রেগুলার করতে পারি, আমাদের পুরান ঢাকা ঐতিহ্যটাকে আমি আবার ফিরে পাবো। আমি চেষ্টা করি এই কাশিদার মতন আরও অনেক প্রোগ্রাম আছে, আমি পুরান ঢাকা যা যা আছে এটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করি। থ্যাংক ইউ। হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলি আমি আবার ধরে নিয়ে আসতে চাই, ফিরিয়ে আনবার চেষ্টা করি। এই চিন্তাটা আপনার কীভাবে আসে? এই চিন্তাটা অনেক ঐতিহ্য, আমি এই চিন্তাটা কেন করি, আমি ছোট থেকে চিন্তা করি আমাদের ঢাকা যে ঐতিহ্য এবং আমাদের ঢাকায় যে ভাষা,
আমুকা তুমুকা এগুলো কিন্তু ভুলে যাচ্ছে মানুষ। এই জিনিসটা কি সুভাষিতা আমি আবার নতুন করে ফিরিয়ে আনতে চাই। আমাদের ঈদের পরের দিন একটা ঈদ মিলে নিয়ে একটা মিছিল আছে, আনন্দ মিছিল হবে, সেটা আমাদের যে নয়াবাজার ঢাকা সমিতি থেকে বের হবে, আপনাদেরকে আমন্ত্রিত। সেখানেও অনেক কিছু দেখবেন পুরান ঢাকা। এটা আসলে অ্যাবসলিউটলি আমাদের এই ঢাকার সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদের প্রচেষ্টায় দীর্ঘদিনে মানে ঢাকার যেটা একটা ঐতিহ্য ছিল, আমরা ছোট সময় নিজেরাও দেখেছি ভেজাক জালে এরকম গ্রুপ ওয়াইজ বের হয়ে ভোর রাত্রে কাশিদাগে মানুষকে সজাগ করতো সেহরি খাওয়ার জন্য। সেটা আজকে সেই পুরোনো দিনের স্মৃতিটা আমাদের চোখের সামনে পাচ্ছে। এটা আসলে প্রত্যেকটা এক একটা দেশের এক একটা সমাজের কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো ধারণ করাটাই তার ঐতিহ্য। তো আমি হামিদকে ধন্যবাদ দেবো। দীর্ঘ বহু বছর পরে হলেও আবার পুরনো ঢাকার এই স্মৃতি, পুরনো ঢাকাই সে সময় স্মৃতিটা বহন করে এবং এটা প্রচলনই ছিল।